যদি ধরি যে এ একটা ম্যাট্রিক্স নিলাম যেটা হচ্ছে এ বি সি ডি ই এফ। আচ্ছা, কে বলতে পারবে এটা কত ইনটু কত অর্ডারের ম্যাট্রিক্স? এটার অর্ডারটা কত? ভাই 2 into 3 মানে 2/3। এটা 3 into 2 matrix। 3 ইনটু 2 অর্ডারের ম্যাট্রিক্স। সরি সরি। আগে আমরা রো বলি, জি ভাই, তারপর 3 হচ্ছে into 2। কলাম বলি। একটু জোশে জোশে না, একটু বুঝে শুনে বলবো। তো এইটার যদি আমরা ট্রান্সপোজ বের করতে চাই তাহলে ট্রান্সপোজকে আমরা দুই ওয়েতে লিখতে পারি। এর মাথায় একটা প্রাইম দিতে পারি, এটা দ্বারা ট্রান্সপোজ বোঝায়। অর এর মাথায় একটা টি দিতে পারি, ওইটাকেও ট্রান্সপোজ বোঝায়। অর আমরা লিখতে পারি টি আর এ, মানে এর ট্রান্সপোজ। এই তিনটা ভাবে লিখতে পারি। এখন আমরা যেমনে ইচ্ছা সেমনে লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন আছে। অবশ্যই। ভাইয়া, আমরা তো ট্রেসও তো টিআর দিয়ে পড়ছি, আবার ট্রান্সপোজও যদি টিআর দিয়ে পড়ি তাহলে কোনো মানে মিল হয়ে যাবে না, বা এরকম আচ্ছা, সামথিং যদি। তোমাদের যদি কনফিউশন লাগে তো তখন তোমরা টিআরটা স্কিপ করো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমরা এই যে আচ্ছা ভাইয়া। বেসিক্যালি একদম সহজ এই যে টি প্রাইমটা ইউজ করো, এটা লিখতেও কম সময় লাগে, তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। আচ্ছা, আমি এটা স্কিপ করলাম তোমাদের জন্য, যাও, এটা পড়ালাম না। এ টি অথবা এ প্রাইমটা দিলাম। তো এইখানে এটার মানে হচ্ছে এটার রোটা কলামে এবং কলামটা রোতে কনভার্ট হয়ে যাবে। তাহলে প্রথম রোটা ছিল এ বি, সেটা হয়ে যাবে ফার্স্ট কলাম, মানে এ বি এইভাবে। তারপর একটা সেকেন্ড কলাম, তারপর একটা হয়ে যাবে থার্ড কলাম। তো ছিল এটা 3 ইন্টু 2 অর্ডারের ম্যাট্রিক্স, এটা হয়ে গেল এখন 2 ইন্টু 3 অর্ডারের ম্যাট্রিক্স। রো কলামে, কলাম রোতে কনভার্ট হয়ে গেছে। এটাকে বলি আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আমরা এখন কিছু প্রপার্টিজ দেখব। প্রপার্টিজ তো দেখবই, সাথে সাথে এর হচ্ছে আমরা কি বলে প্রুফটাও দেখব। তো প্রথম যে প্রপার্টিটা, সেটা প্রপার্টি নাম্বার 1। আচ্ছা, এখান থেকে আমরা ইন্ডিকেট করি, এটা হচ্ছে আমাদের প্রপার্টিজ। তো প্রপার্টিজ নাম্বার হচ্ছে 1। আচ্ছা, 1 2 দিলে একটু পরে ভুলে যাব, হ্যাশ দিয়ে শুরু করি। তো প্রপার্টি ফার্স্ট যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে এ প্রাইম হোল প্রাইম ইকুয়ালস টু এ। মানে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করে সেটার যদি আমরা আরেকবার ট্রান্সপোজ করি তাহলে সেটা আবার আমাদের সেই ম্যাট্রিক্সটা ফিরে আসে। তাহলে এটা তো আমরা এমনিতে যদি ম্যাট্রিক্সে দেখি, যেমন এ এর ট্রান্সপোজ বের করছি এইটা, এখন এইটার যদি আমরা আরেকবার ট্রান্সপোজ করতাম তাহলে আরেকবার ট্রান্সপোজ করলে আমাদের এই যে এই ম্যাট্রিক্সটা ফিরে আসতো। তো সেটা আমরা থিওরিটিক্যালি কেমনে প্রমাণ করব? তো প্রুফের ক্ষেত্রে যদি দেখি, প্রুফ, তো আমরা দেখব যে আমরা ধরলাম যে লেট এ একটা ম্যাট্রিক্স ধরলাম যেটা সকল উপাদানকে আমরা এ আই জে দ্বারা ইন্ডিকেট করলাম, যেটার অর্ডার হচ্ছে এম ইন্টু এন। এখন আমরা কি করব? এখন আমরা করব হচ্ছে এ এর একটা ট্রান্সপোজ বের করব। ট্রান্সপোজ বের করলে কি হবে? এ আই যে ছিল সেগুলো এ জে আই হয়ে যাবে, মানে উল্টায় যাবে, যেহেতু রো কলাম, সেটা হয়ে যাবে এন ইন্টু এম। এখন এই ট্রান্সপোজের আমরা আবার আরেকবার ট্রান্সপোজ করব। এই যে এ ট্রান্সপোজের আরেকবার ট্রান্সপোজ করলাম, তাহলে এটা আবার এই আই যে হয়ে যাবে, আর এটার অর্ডার হবে এম ইন্টু এন। তো আমরা কি দেখতে পারতেছি, এই যে এইটা আর এইটা কিন্তু সেম হয়ে গেছে, আর এটার ভ্যালুই ছিল আমাদের এ, তাহলে ইকুয়ালস টু হবে এ। তাই যেহেতু এই যে এ ডাবল প্রাইম ইকুয়ালস টু এ আসছে, তো আমাদের প্রমাণটা চলে আসছে প্রুফড। এই তো শেষ, আমাদের ফার্স্ট প্রপার্টিটা হয়ে গেছে। কারো কি কোনো এখানে কনফিউশন আছে? আচ্ছা, কনফিউশন মেবি